এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। এরে আল্লাহর গোলাম, দুনিয়া বসবাসের জন্য আল্লাহ পাঠান নাই। সামান্য সময় দুনিয়াতে বিচরণ করো। তোমার যদি ঘুমাইতে মনে চায় তুমি আরামের ঘুম কবরের মধ্যে গিয়া দিবা। জান্নাতের ময়দানে তোমার আরামের ঘর। আর দুনিয়াতে যারা আরাম করার চিন্তা করবা পরকালে তাদের কোনো অশান্তির শেষ হবে না। গভীর রাত, রাতের শেষ ভাগে ফেরাউনও জানে আল্লাহ প্রথম আসমানে আসেন। আল্লাহর কাছে গভীর রাতে কান্না করে, ও দয়ার মালিক, আমি জানি তুমি খোদা, তুমি মালিক। আমি মিশরের খোদা দাবি করে দুনিয়ার কিছু মাস্তানি করার অনুমতি চাই, বিনিময়ে আখিরাতে আমি কিছুই চাই না। ফেরাউন ভোর রাতে আল্লাহকে ডাকতো। ও জানে এই জমিন ও আসমানের মালিক একজন। দুনিয়ার শান্তি চাইছে, আল্লাহ কয় যে চাই আমি তাকে দিয়ে দেই, দ্রুত দিয়ে দেই। তবে মুমিনরা দুনিয়ার পেছনে পড়বা না। দুনিয়াটা কেমন জানুনি? স্বামী আর স্ত্রী ঘরের মধ্যে, স্বামী খানা খাইয়া বিছানার মধ্যে ঘুমায় পড়লো রাতের বেলা, আর ওদিক দিয়া তোমার স্ত্রী বসে বসে পান খাচ্ছে বা বসে বসে অপেক্ষায় আছে, ঘুম আসে না। স্বামী ঘুম দিয়া নাকটা নেয়ার স্বপ্ন দেখে। বিলকিসের সিংহাসনের মধ্যে বান্দা ঘুরতেছে, সারা দুনিয়া সফর করতেছে। বিলকিসের সিংহাসন হঠাৎ করিয়া বান্দা চোখ দুইটা খুলে দেখে তার বিছনায় সে বসে আছেন। দুনিয়াটা এমন, তাকায় দেখতেছো মনে হয় যেন দুনিয়া একটা জান্নাত। গুলশান বাড়ি দ্বারা এগুলোর কোনো মূল্য নাই। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, কাফের বেঈমানের রংমহল তাজমহল দেইখা পাগল হইও না। তোমার জন্য আল্লাহ এমন সুন্দর তাজমহল বানাইছেন, মরার আগে আল্লাহ ওই ছবিটা তোমার সামনে ধরবেন। কেমন জান্নাত! যেই জান্নাত আল্লাহ বানায়া রাখছেন মানুষের জন্য। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার,
এমন জান্নাত আল্লাহ বানাইছেন যেই জান্নাতের তলদেশে ঝর্ণা থাকবে, সুন্দর নহর থাকবে, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর। এমন সুন্দর জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, বান্দা তুমি যা চাইবা সব চাওয়ার আগে দেখবা সামনে হাজির। একটা আম খাইতে মনে চায়, দেখবা সামনে আম হাজির। গাছ লাগবে না, ওপেন আম এসে গেল, তোমার হাত দিয়া ধইরা ছিলতে হবে না, তোমার ওই কাভারটাও ফালানো লাগবে না। একবার মুখে দিবা একরকম মজা, আর একবার আম মুখে দিবা আর এক রকম মজা। একটা ফলের মধ্যে আমার মালিক 70 রকমের মজা তোমারে দিবেন। ও বান্দা, এটা কেমনে সম্ভব? আমার মাওলার কুদরতের দ্বারা সবই সম্ভব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আমার বান্দাকে এত মায়া করেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আল্লাহর ছেলে নাই যে মায়াটা ওদিকে যাবে, আল্লাহর কোনো আলাদা মেয়ে নাই যে আল্লাহর মায়া অন্যদিকে যাবে, আল্লাহর কোনো স্ত্রী নাই। যেমন খ্রিস্টানেরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে, ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, এই ঈসা নবীর উম্মতেরা, খ্রিস্টানের দলেরা, তোরা মনে করো ঈসা নবী তোদের গুরু, যীশু খ্রিস্ট না, তোরা তাদেরকে খোদার আসনে বসাইছো, আসল মালিক আমি আল্লাহ। বান্দা, ঈসারেও আমি বানাইছি, তোদেরকেও আমি সৃষ্টি করেছি, অতএব তোরা আমার বান্দা, ঈসা নবী আমার বান্দা। ইহুদি ধর্মের মানুষ, তোমরা ওজায়েরকে আল্লাহর সন্তান বলো, ওজায়েরকে তোমরা ধর্মগুরু মনে করো, খোদার আসনে বসাইছো। ওজায়েরেরও আমি বানাইছি, তোমাদেরও আমি সৃষ্টি করেছি। তোমরা অন্য কারো বান্দা না, বরং তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। ও আল্লাহর বান্দারা, আমার বান্দা বলার দ্বিতীয় কারণ, এই দুনিয়ায় ক্ষমতার মহাবৈরা অনেকে নিজে আল্লাহর বান্দা কথাটা ভুলিয়ে গেছে। বৌদ্ধ ধর্মের মানুষেরা, ওরা মনে করে ওদের সব খোদার আসনে আছে গৌতম বুদ্ধ। আল্লাহ বলেন না, গৌতম বুদ্ধকেও আমি বানাইছি, তোমাদেরকেও আমি সৃষ্টি করেছি। অতএব তোমরা গৌতমের বান্দা না, গৌতম বুদ্ধ আমার বান্দা, তোমরাও আমার বান্দা, তোমাদের মাবুদ আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, যারা ভুলিয়া উল্টা পাল্টা পথে চলছো, আসো আমার দরবারে ফিরিয়ে আসো। একবার যদি কাও আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোমার ভুলের মহাসাগর তৈরি করেছো 50 বছর দিয়া, তোমার গুনার পাহাড় বানাইছো 40-50 বছর লাগাইয়া। যদি মাথা নত কইরা একবার আল্লাহ কয়া ডাক দাও, তোর 50 বছরের গুনাহ ক্ষমা করতে আমার 1 সেকেন্ড লাগবে না। আমার দরবারে ফিরিয়ে আয়, আমি আল্লাহ পাকের রহমতের দরজা অনেক বড়, আমার দরজা থেকে আমি কাউকে ফিরায় দেই না। কত বড় 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 বেঈমানকেও আমি আল্লাহ কুদরতের কোলে টেনে নিয়েছি। বান্দা, তুই আসতে পারো না, একদিকে তুই আগাবি, আমি মাওলার রহমত তোর দিকে 1 হাত আগায় যাবে। ইদা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআ ওয়া ইদা তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু মিনহু বাআ। যদি বান্দা 1 হাত আগাও, আমার রহমত তোর দিকে 2 হাত আগায় যাবে। ওয়া ইদা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা যদি হেঁটে হেঁটে আগাও, আমার রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। কারণ আমি আল্লাহর ছেলে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে,
আমি আল্লাহর মেয়ে নাই যে আমাকে আব্বু বলে ডাকবে, আমি আল্লাহর কোন স্ত্রী নাই যে আমারে স্বামী বলে সম্বোধন করবে আর মায়া করবে। আমি আদর করে বানাইছি মানুষ, আমি আল্লাহ তোরে মোহাব্বত করে বানাইছি, তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি। আমারে কেউ ডাকার নাই, আমারে ডাকার জন্য আমি তোরে বানাইছি। তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য। তুই যখন আব্বাকে আব্বা বলে ডাক দাও, আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি। তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখন তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেদিন এক আল্লাহর বান্দা ঈশা মাদ্রাসায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ভাইজান, আপনি কেন কান্না করেন? বলে, আমার সন্তান 4 বছর বয়স হয়ে গেল, একবারও আব্বু বলে ডাক দেয় না, মাকে আম্মু বলে ডাক দেয় না। কারণ কি? জন্মগতভাবে কথা বন্ধ করে না। না তো বন্ধ না, কথাও বলে এবং খানাও খায়। সুস্থ সন্তান আব্বু বলে ডাকে না কেন? বলে, মোবাইল চালাইতে চালাইতে, মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে। মোবাইলের দিকে 24 ঘন্টা নজর দেওয়ার কারণে এখন আব্বু বলিয়াও ডাকতে জানে না, আম্মু বলিয়াও ডাকতে পারে না। ইংলিশে 2-1 কথা কয়, ডেডি বইলা ডাক দেয়, কিন্তু তৃপ্তি পাই না। বান্দা, আমার সন্তান আব্বু না বললে কলিজা ঠান্ডা হয় না। ও আল্লাহর বান্দারা, একটা সন্তানের পিছনে ওই সন্তানটারে মা বানায় নাই, বাবা বানায় নাই, কথা বলার শক্তি মা বাবা দেয় নাই। ওই সন্তান তোমার আমার সন্তানকে মা বাবা চেহারা সুন্দর বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা খানার আয়োজন করেছেন, হাঁটার শক্তি ছিল না, মা বাবা হাঁটার শক্তি দেয় নাই। কে দিয়েছেন? ওই মা বাবায় সামান্য একটু মায়া, জামা কাপড় দেয় আর খানা দেয়। এই জন্য মা পাগল, বাবা পাগল হয়ে গেল। আর তোমাকে আমাকে বানাইছেন যিনি আমার মালিক, ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জানুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের নিয়ে একটু ভাব। একটা পশুর মধ্যে ভাবার মতো বিবেক আল্লাহ দেন নাই। গরুটারে যদি বয়ান করো, এ গরু, 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব, আমার বাড়িটা পাহারা দিও। তোমার যদি ক্ষুধা লাগে, বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে, ঘাস আছে, খেরকুটা আছে, খাইও। আর বাথরুমের যদি প্রয়োজন হয়, ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে, গিয়া বাথরুম করবা। গরুটারে যদি তুমি 3 ঘন্টা বয়ান করো, গরু বুঝবেনি। ওরে আল্লাহর বান্দা, বুঝার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাকায় দেখ, এই জমিন থেকে 500 বছরের দূরত্বে হলো প্রথম আসমান। প্রথম আসমানটা 500 বছরের মোটা, এর উপরে আবার খালি জায়গা 500 বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা 500 বছরের মোটা। বলেন বাবারা, এই রকম আসমান আছে কয়টা? ভালো করে বলেন। 7টা আসমান আল্লাহ বানাইছেন। আবার ওই সমপরিমাণ 7টা জমিন, 7টা মহাশূন্য। এরে আল্লাহর গোলাম, তাকাইয়া দেখো, ছোট্ট একটা প্যান্ডেল বানাইতে কি পরিমাণ খুঁটি লাগাইলো। ডেকোরেটর আলারা পারে না, নাকের সামনে এসে একটা খুঁটি দেয়, যত বেশি দিবে তত খুশি। দিতে পারলে প্যান্ডেল মজবুত হয়ে যাবে। আমার মাওলার কুদরত তাকায় দেখো, কেমন সুন্দর 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। একটা খুঁটিও নিচের থেকে নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই, কখনো নড়াচড়াও করে না, ডিস্টার্বও করে না। আল্লাহ যেভাবে রাখছেন ওইভাবেই সেট হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, এই আসমান আর 7টা জমিন আল্লাহ বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। 6 দিন। আর তোমার আমার মতো বান্দা বান্দি, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন মায়ের গর্ভে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া। 3 কেজির মতো ওজন, 1 হাতের মতো লম্বা,
এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে? বেশি লাগে? কিন্তু তাকাইয়া দেখো, এত বিশাল আসমান, 7টা জমিন আল্লাহ বানাইছেন 6 দিন। আর তোমার মতো আমার মতো বান্দাটারে এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন 6 মাসের মতো। সুবহানাল্লাহ। কয় মাসের মতো? কারণ কি? এত বিশাল আসমান জমিন বানাইতে মাত্র 6 দিন, আর একটা 1 হাতের বাচ্চাটারে বানাইতে আল্লাহ এত সময় নিলেন কেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। একটু নিজেকে নিয়ে ভাবো। আহলুল্লাহ যারা, ওলিয়া উলিয়া যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যেই বান্দা নিজের চিনে সে তার রব আল্লাহরেও চিনে। আজ আমরা আল্লাহকে কেন চিনি না? কারণ আমাকে আমি চিনি না। চিনি নকল ঠিকানায় চিনি। কেমন চিনি? আমি নিজের চিনি এইভাবে। আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নেই। আপনাকে আপনি চেনেন, আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই। আপনি চিনেন, আপনার মতো নেতা এই জমিনে কেউ নাই। আমি চিনি, আমার মতো প্রিন্সিপাল কেউ নাই। আমি আমাকে নকল ভাবে চিনি, আমার মতো মুফতি মুহাদ্দিস কেউ নাই। আল্লাহ কয়, যতই চালাকি করো না কেন, এই পরিচয় তোমার সব ভ্যালুলেস পরিচয়। যেদিন সাদা কাফনে ঢুকবি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। আমারও সাদা কাফন, আপনারও সাদা কাফন, আপনারও 3টা কাফন, আমারও 3টা কাফন। আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব হিসাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ডাক্তারেরও 3 কাফন, রোগীরও 3 কাফন, পীর সাহেবেরও 3 কাফন, মুরিদেরও 3 কাফন। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। সব একাকার। কে ধনী, কে গরিব, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, কে শিক্ষক, কে ছাত্র, কে বক্তা, কে শ্রোতা, কোনো ভেদাভেদ নাই। অতএব এই পরিচয় দিয়া কোনো লাভ নাই। আমার আসল পরিচয়, আমি আল্লাহর একটা বান্দা। আমার কোনো অস্তিত্বই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও বান্দা, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ এক ফোঁটা পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন, শ্রবণ শক্তি দান করলেন, দর্শন শক্তি আল্লাহ দান করলেন। ও বান্দা, তোমারে বানাইতে এত সময় লাগলো কেন? 1 নাম্বার জবাব হলো, ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে। ঠিক নেই? ভালোবাসার জিনিসটা তৈরি করতে অনেক সময় লাগে। কেমনে বুঝাইতাম? আচ্ছা, গার্মেন্টসে ঢুকেন, গার্মেন্টস ওয়ালারা পোশাক বানায়, বানায়নি? ওটি আমরা পরিনি? কথা বল না। হ্যাঁ, মাইয়া ওলারা পরেনি? পরে। কিন্তু যেটি কাস্টমারের দিবে, এটি হালকা করে দ্রুত খালি বানাও বানাও, সাপ্লাই দাও সাপ্লাই দাও। নিজের মাইয়া বলার জন্য যেই পোশাকটা বানায়, বড় সুন্দর করে আস্তে আস্তে কইরা বানায়। ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, আসমান বানাইতে সময় লাগছে, জমিন বানাইতে মাত্র 6 দিন। বান্দা বানাইতে এত 1 হাত লম্বা বাচ্চাটা বানাইতে 6 মাস কেন লাগছে? 1 নাম্বার জবাব হলো ভালোবাসার জন্য। এমন ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইছেন, এই ভালোবাসা ফেরেশতারে দেন নাই, এই ভালোবাসা জিনেরে দেন নাই। আল্লাহ এমন সুন্দর ভালোবাসা দিয়া বানাইছেন, বানাইতে গিয়া আল্লাহ পাক সুন্দর চেহারা বানাইছেন। ও বান্দা, একটু চিন্তা করো রে বাবা। আর এক জবাব হলো, আমার আল্লাহ এমন সুন্দর করে বানাইছেন, আসমান এমন সুন্দর করে বানান নাই। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুনবেন নি কিছু কথা? উঠা বসা করবেন না কিন্তু, সাবধান। দেখছেন নি, যেই টাইমে বাসায় যাবো ওই টাইমে মাত্র শুরু। আমার ভাইজানের মোহাব্বত,
হযরতের মহব্বতে আসছি অনেক কষ্ট করে। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, ওই পেরেশানি নিয়ে আসি, ব্যস্ত খুব। আপনাদের দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। নেক কাজের নিয়ত করলেই সওয়াব। আল্লাহ সবাইকে কবুল করেন। হ্যাঁ, কি কথা বলতেছিলাম? আল্লাহ সুন্দর করে বানাইছেন, মাশাআল্লাহ। সজাগ থাকেন। আল্লাহ সুন্দর করে বানাইছেন, কথাটার গ্যারান্টেড কত? কয় চারটা জিনিসের শপথ খেয়ে বললেন আমি সুন্দর করে মানুষ বানাইছি। আসমান সুন্দর করে বানাই নাই। আসমান এত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। সুন্দরবন যত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর কিছু আল্লাহ বানান নাই। কেমন সুন্দর জানেননি? টোটাল 7টা আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। এটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন। এই যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম না কইরা গবেষণা কর। মানুষের কেমনে বানাইছে গবেষণা কর। আসমান কেমনে বানাইছে, সৌরজগৎ কেমনে বানাইলেন, এগুলি নিয়ে গবেষণা কর। হাসো কেন? আমি হাসির কথা বলছি? তোর কপালে জুতার বাড়ি দেওয়ার কথা বলছি, তুই হাসো কেন? এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? হাসো কেন? হাসো কেন? তার জবাব 1500 বছর আগে রাসূল দিয়ে গেছেন। লা ঈমানা লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। লজ্জা না থাকার কারণে হাসো। এটা হাসির প্যান্ডেল না, এটা কান্নার প্যান্ডেল, এটা তওবার প্যান্ডেল, এটা গুনাহ মাফের প্যান্ডেল। লজ্জা থাকলে মাথা নত করতে যে সি সি আমি এত খারাপ। মুসলমানের বাচ্চা, তুমিও মুসলমান, আমিও। যুবককে বলছি, যুবককে বলছি, তুমিও মুসলমান, আমিও। তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? তোমার আমার নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না তোমরা শুধু লুঙ্গি পরে আসছো? সব এক। বিদায় বেলার সিস্টেমও, কাফন হবে কয়টা? কালার আলাদা। যারা দাঁড়াইয়া ইয়া নবী বইলা নবীরে ডাক দেয় তাদের কাফনের কালার হবে একরকম, আর যারা বইয়া বইয়া নবীরে সালাম দেয় তাদের কাফনের কালার হবে আরেক রকম। তো কি হবে? কি হবে? সাদা। কি হবে? সাদা। কে সুন্নি, কে গায়রে সুন্নি, কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয়, কে বইয়া দেয়, নিয়ে কোনো ভেদাভেদ নাই। কাফনে ঢুকার পর দেখা যাবে কার বাহাদুরি কত দূর। ও যুবক, কবরের সাইজও হবে নাকি তোমার 10 হাত? কবরের সাইজও এক। কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন করা হবে বাবা, তোমাদের সে একই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা জবাব যদি দিতে পারো তোমার কপাল খুলে যাবে, দিতে না পারলে কপাল পুড়িয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আমাকেও এই 3 প্রশ্ন, আপনাদেরও সে একই 3টা প্রশ্ন। দুনিয়ার সবার বেলায় প্রশ্ন 3টা এক। কিন্তু দুঃখ, তোমাদের পিছনে সময় দিতে দিতে খাওয়ার টাইম পাই না, নামাজের টাইম পাই না, ঘুমানোর টাইম পাই না। অথচ আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, উত্তরবঙ্গে গিয়া বয়ান করা দরকার। ওখানে আমার মুসলমানদেরকে কাদিয়ানীরা টাকা দিয়ে কাদিয়ানী বানায়, খ্রিস্টানেরা খ্রিস্টান বানায়। ওখানে যাইয়া বয়ান করা দরকার বেশি, কিন্তু কই? আরে 12টা মাস কি রৌদ্র, কি বৃষ্টি, কি রাত্র, কি দিন, ফজরের পর জোহরের পর আসরের পরে মাগরিবের পরে এশার পরে সারা রাত পর্যন্ত তোমার মতো মুসলমানের পিছনে তালি দিতে দিতে ঘুমানোর টাইম নাই, খানার টাইম নাই। ও বাবা, কারণটা কি? কি জানি তোমারে ঠেকায় বইরা গেলাম। আজকে হিন্দুদের মসজিদ মজলিসে গিয়া যদি বয়ান করতাম, খ্রিস্টানদের গির্জায় গিয়া যদি বয়ান করতাম, 12 মাস বয়ান লাগতো না ইনশাআল্লাহ। মাত্র 6 মাস যদি 1 ঘন্টা কইরা ডেলি বয়ান করতাম, আমার দেশের সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যাইতো। ও
অথচ তোমার এত বুঝায় তাবলীগওয়ালারা পাও দূরে দূরে বুঝায়, অথচ তোমার কাছে তো সে ঠেকা না, এরপর তোমার কাছে আসে। অথচ আমি হুজুরের জামা পরিষ্কার, যদিও সাধারণ ভাবে চলি, আমার রুমাল পরিষ্কার, আর তোমার শরীরের পাশে দাঁড়াইলে দুর্গন্ধ, বিড়ির গন্ধ, নেশার গন্ধ। তুমি ঠিক মতো গোসল করো না, ঠিক মতো ওযু ইস্তেনজা করো না, বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো না, তোমার কাছে দাঁড়াইলে গন্ধ ছাড়া কিছুই নাই। অথচ আমার মতো আলেমরা, আমার মতো হুজুরেরা, তাবলীগওয়ালারা দিন নাই রাত নাই তোমার মাথায় হাত বুলাইয়া ডাকে, বাবা আসো, মদিনার পথে আসো, নামাজ পড়ো, দাড়ি লম্বা করো। ব্যাপারটা কি একটু বুঝো রে বাবা? এরপরেও আজকে দুঃখ লাগে, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান, তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আমি দাড়ি কাটতে লজ্জা পাই। আর তুমি কেমন মুসলমান, দাড়ি রাখতে রাখতে লজ্জা পাও। আমি বেপরদায় চলতে লজ্জা পাই, আর তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে। অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তোমারে এত বুঝান লাগবে কেন? বেঈমানের বয়ান করব, তোমারে তো বয়ান করার কথা না। ও বাবা, আসলে বিষয়টা কি? একমাত্র কারণ হলো ওই মদিনাওয়ালা নবীর মোহাব্বতের আগুন সব নবীর আশিকের সিনার মধ্যে জ্বলতেছে। উম্মতের চিন্তায় মাথা গরম। এখন তো উম্মতের নিয়ে ভাবারও সময় নাই, ভাবার মানুষও নাই। কারণ যারা ভাববেন এই জমিনে আর নবী আসবেন না, আবু বকর আর পাবা না, কিয়ামতের আগে কোন সাহাবায়ে কেরাম রে পাইবা না, এই জমিনে যাদের চেহারা দেখলে অন্তর সোজা হয়, আল্লাহ ওলি হয়ে যায় মুহূর্তের মধ্যে, তাদেরকে পাইবা না। ইমাম বুখারীকে আর পাবা না, ইমাম মুসলিমকে পাবা না, ইমাম আবু হানিফাকে আর পাইবা না। এই জমিনে উম্মত একমাত্র লাইন ধইরা চলবে উলামাদের পিছনে, উলামায়ে আহলে হক। কিন্তু আজকে দুঃখ লাগে, উম্মতের নিয়ে ভাবার মানুষ কইমা যাইতেছে। যারা ভাবতেন, যাদেরকে পাইছিলাম, এরাও কিন্তু চলে গেলেন। হাটহাজারীর হুজুরের পাইয়াও হারায় ফেললাম, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও হারায় ফেললো জাতি। এই জমিনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও মানুষ হারায় ফেললো, চিনলো না। এই জমিনে হাফিজি হুজুরের মতো রত্ন পাইয়াও মানুষ হারায় ফেললো। চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে পাইয়াও মানুষ চিনতে পারলো না, হারাইয়া ফেললো। হাটহাজারীর হুজুর মাদ্রাসা নিয়ে ভাবে নাই, উম্মত নিয়ে ভাবছেন, উম্মত নিয়ে চিন্তা করছেন। এখন তো চিন্তা করার কেউ নাই। আর যারা দুই একজন একটু মাঝে মাঝে চিন্তা করে সামনে আগাবেন, এমন ওয়াশালীন, এমন বেয়াদবের আবির্ভাব হয়েছে। আল্লাহওয়ালা বড় বড় ব্যক্তিদের ব্যাপারে ফেসবুকে কলম ধরতে চিন্তাও করে না বেয়াদবেরা। আমার বড় বড় আলেমদের ব্যাপারে কলম ধরে, কাফিয়া পড়ে, কাফিয়া আলিয়ায় পড়ে দাখিল, স্কুলে পড়ে ক্লাস 8। এ বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরে। আল্লাহর কসম, আল্লাহর আসমানের গজব এসে তোমাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাও। এরে আল্লাহর বান্দারা, উলামায়ে আহলে হকের লাইন ছাড়া জান্নাতে ঢোকার কোন লাইন কিয়ামতের আগে খোলা হবে না। ওই উলামায়ে আহলে হক দিন রাত্র মেহনত করে তোমার পেছনে। ও যুবক, তোমারে তো কিন্তু বলে না তুমি আমার মতো হুজুর হইয়া যাও। এই যুবকেরা, এই যে এতক্ষণ বয়ান করলাম, একবারও বলছি স্কুল ছেড়ে দাও, তাবলীগে না গেলে জাহান্নামে যাওয়া বলেছি? আমি কওমি মাদ্রাসায় পড়েছি,
একবারও কিন্তু বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামে যাইবা। তা আমি কি বলতে আসছি? আমি বলতে আসছি বাবা তুমি যেখানে আছো ওই লাইনে থাকো, স্কুলে আছো ওখানেই থাকো, কলেজে পড়ো ওখানেই থাকো, চাকরি করো ওই জায়গায় থাকো, ব্যবসা করো ওই জায়গায় থাকো, তবে পদ্ধতিটা সুন্দর করে নাও। পদ্ধতি সুন্দর করার জন্য জমিনে একমাত্র সুন্দর পদ্ধতি দুনিয়ার মানুষকে উপহার দিয়া গেছেন আমার নবী। এই জমিনে আমার নবীর থেকে উত্তম আদর্শ আর কারো কাছে থাকলে আল্লাহর কোরআন সামনে আছে, কসম আল্লাহ নবীর থেকে ভালো আদর্শ যদি কারো মধ্যে থাকে বল, আমি নবীরটা বাদ দিয়া সেখানে যাব। যুবকেরা তাল মিলাইস না, দিল থেকে বল নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে কারো কাছে? আছে? আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় মুফাসসির, বড় পীর, বড় দার্শনিক, বড় বৈজ্ঞানিক, বড় একজন কলামিস্ট আছে? ছিল? আসবে? বলো যুবক, ওই নবীর আদর্শ বলো, ওই নবীর আদর্শের ভিতরে নখ কাটার নিয়ম আসেনি? আছে? চুল কাটার নিয়ম আসেনি? তুমি বেঈমানের লাইনে চুল কাটলা কেন? নবীরটা ভাল লাগে না? আবার আশেকে রাসূল দাবি করো, লজ্জা করে না? ও বেহায়া, লজ্জা নেই? করো রাসূলের সাথে দুশমনি, দাবি করো আশেকে রাসূল, তাহলে ভণ্ডকে। তুমি দাড়ি কাটলা, চুল কাটলা বেঈমানের লাইনে, তুমি কও আমি আশেকে রাসূল, তো ভণ্ডকে আমরা না? একটা লাইন তো হইল, হয়তো আমরা ভণ্ড, তোমরা দাড়ি কামানেওয়ালারা আশেক, আর না হয় তোমরা ভণ্ড আমরা রাসূলের আশেক। একটা সমাধানে আসো। ও যুবক, আমি তোমার ক্ষতির জন্য আসি না রে বাবা, মনটা তৈরি করে রাখছি। যদি কেউ বলো হাফিজ ভাই নিচে নামেন, আমার দুইটা পায়ে যদি আপনি হাত দেন আর জীবনে দাড়ি কাটবো না। একটু বল আমি নিচে নাই না, তো পাও ধরতে রাজি আছি, কারণ আমার নবীরে কষ্ট দাও অন্তরেরে মানানো যায় না রে বাবা। আজকে আমিও যদি তোমার মতো যৌবনের তাড়নায় প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা চলতাম, কেউ আমারে বাধা দিত না, বরং টুপি মাথায় দিলে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা আটকা আটকা লাগে, কম বুঝি না রে বাবা। এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ফজরের সময় নামাজ পড়তে কি যে কষ্ট বুঝানো যাবে না রে বাবা। বাসায় গিয়া তো ইচ্ছা করলে আল্লাহ মাফ করেন, শয়তান ধোকা দিলেও তো পারি নামাজ না পড়ে ঘুমায়া থাকবো, কেউ তো দেখবে না। কিন্তু আল্লাহর কাছে বড় ধরা, অন্তরের মধ্যে বাড়ি মারে। এই হাফিজুর রহমান, সারা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিছি আমি। আমার সাথে যদি বেঈমানি করো, মানুষের অন্তর থেকে মোহব্বত পার্সেন্ট কমায় দিবে। আমার মাওলারে বেজার করলে আর এক সেকেন্ড এই জায়গায় থাকা যাবে না। ও আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো, আজকে টুপির কারণে দাড়ির কারণে কত মানুষ কত বাজে কথা বলে, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না, একটা গালিও দেই না রে বাবা। তোমরা আমগো হুজুর গো কি পরিমাণ গালাগালি করো, কি পরিমাণ বিরোধিতা করো, আমরা একটা জবাবও দেই না, বরং দেখা হলে হাসি দিয়া সালাম দেই। দোয়া চাইলে মোনাজাতে সবার জন্য দোয়া করি, দুশ্মনের জন্য করি, বন্ধুর জন্য করি। ও আল্লাহর বান্দারা, কেমনে বুঝাইলে তুমি দিনের লাইনে আসবা? তোমাকে কিন্তু বলি না স্কুল ছেড়ে দাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, সাবধান।
যদি করো, শিক্ষক যতদিন পর্যন্ত তোরে মাপ না দিবে আমার মাওলাও তোরে মাপ দিবে না। মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা যদি ক্ষমা না দেয় আমার আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ এটা বান্দার হক। আলেমের সাথে যদি বেয়াদবি করো, সে ক্ষমা না দিলে আমার মাওলা দিবেন না। ও যুবক, কোন দিকে তুমি চলতেছো? তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে এই গ্রামের ইঞ্জিনিয়ার না। সাহস নাও, জিদ করতে পারো না? কি জিদ করো? ওই মাইয়ারে না নিয়ে ফাঁসি দিবে না, জিদ কর পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানের চেয়ারে বৈশা, এরপরে মরবে। ডাক্তার হলে আমি গ্রাম্য ডাক্তার হব না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ডাক্তার হব। ইঞ্জিনিয়ার যদি হতে চাই, আমি গ্রাম্য ইঞ্জিনিয়ার না, হয়তো জাতীয় নয়তো আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ার হব। প্রফেসর হব আন্তর্জাতিক মানের। এরে জানো তোর মধ্যে আমার মাওলা কি মেডিসিন দিয়া রাখছেন? তুই একা একটা যুবক, আমার মাওলা তোর মধ্যে এমন মেডিসিন দিছেন, গোটা পৃথিবীটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তোমার মধ্যে আল্লাহ রাখছেন। কিন্তু এগুলো নষ্ট করে ফেলাইতেছো মোবাইলের কারণে। সারাটা রাত ঘুম নাই, সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাও। ও যুবক, এমন একটা সময় আসতেছে শুইয়া শুইয়া কাঁদবি, চোখের পানি মুছার কোনো মানুষ পাবি না রে বাবা। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি একজন ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সেজন্য সম্মানের প্রফেসর, তাসনিমার মতো ডাক্তার না, সম্মানজনক ডাক্তার। আমাদের দেশের মধ্যে আমাদের দেশি সন্তান আন্তর্জাতিক মানের ডাক্তার নাই, কথা বল না কেন? তো তুমি সেইটা হও, তোমার মধ্যে নাই কি? কিসের অভাব? কিসের অভাব? হ্যাঁ, ওই মানদণ্ডে যদি পৌঁছতে চাও, তোমার মধ্যে মেডিসিন আছে, ব্যবহার করো, তবে দুইটা পুঁজি লাগবে। বলো কয়টা পুঁজি? এই দুই পুঁজি যদি তোমার বিবেক নামের আদালত অ্যান্সার দেয় যে ঠিক, তাহলে আজকে বাসায় গিয়া কালকে দুইটা কথা কম্পিউটারে টাইপ কইরা লেমিনিং করে ঘরের দরজায় টানায় রাখবে। সর্বোচ্চ সফলতার শিখরে যদি থাকতে চাও, সম্মানের সাথে দুই পুঁজি লাগবেই। একটা হলো সুস্থতা, দ্বিতীয়টা হলো সৎ চরিত্র, আখলাকে হাসানা। মুখস্থ কর। এক নম্বরে কি? আচ্ছা, তোর বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, তুই বিছনায় পড়ে রইছো অসুস্থ, লাভ আছে? হ্যাঁ। আচ্ছা, তুমি ক্লাসে খুব দামি, কলম মারার আগে 99, পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু তোমার চরিত্র খুব লুজ, দাম আছে? কেউ দাম দিবে? কয় জিনিস লাগবে? সুস্থতা আর সৎ চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটাকে জবাই করেছো মোবাইল দিয়ে। বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, এই যুবক, বাসায় গিয়া গুগলে সার্চ দিবি। আজকে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি ঔষধ আছে, মহা ঔষধ, ফ্রি রাতের ঘুম। কি? রাতের ঘুম। তাও কিন্তু সারা রাত না, সন্ধ্যা রাতের ঘুম না, শেষ রাতের ঘুম না, মধ্যরাতের ঘুম। শরীরের জন্য শুধু ঔষধ না, মহা ঔষধ। এই ঘুমটারে নষ্ট করছো মোবাইলে কবিরা গুনাহ করিয়ে। শেষ রাতের ঘুম না, কিন্তু সাবধান, দৈনন্দিন 5 বার আজান দেওয়া হয়নি। যোহর, আসর, মাগরিব, এশা, ফজরের মধ্যে কোনো ব্যবধান আসেনি? নাই। ফজরের আজানে আসেনি। কি ব্যবধান কও যুবকেরা, কও। আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম। কেন কেন? যোহরের আজানের মধ্যে কোনো ব্যবধান নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কোন আজানে? ফজরের আজান। ও আজানটা কেন আলাদা? কয় ঘুমের থেকে নামাজ ভালো।
কোন ঘুম থেকে? শেষ রাতের ঘুম। কারণ ওই টাইম তোমার শরীরের জন্য ঘুমটা উপকারী না। সন্ধ্যা রাতের ঘুম তোমাদের শরীরের উপকারী না। মাঝখানের ঘুমটা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা, এই ঘুমটা শরীরের ঔষধ। এরে আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে আসেননি। এটা কি আজকে শুনলেন না আরো আগে শুনছেন? মাঝে মাঝে আসেন না, প্রতি রাত। সবাই কও কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তোমার কিছু লাগবে? তুমি স্বয়ং সম্পূর্ণ, কিছু লাগবে? টাকা লাগবে, সুস্থতা লাগবে, তুমি ঘুমাও কেন? আল্লাহ আইছে তোমারে দিতে, তুমি ঘুমাও। কেমন মাস্তান! অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দারা, ওই গভীর রাত আমার আল্লাহর কাছে চাও। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে চরিত্র নষ্ট করে ফেলেছি, আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না। এরে বান্দারা, আজকে তো আমরা গুনাহ করতে কোনো দ্বিধা করি না। আর যাদের কোনো গুনাহ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, এত মায়ার নবী, আমার দয়ার নবী, যেই নবীকে আমার মাওলা কঠিন পরীক্ষা করলেন। দুনিয়াতে আইসা বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা আমার নবী অসহায়, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। এরে নবীর আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে একদিন আমার নবী আমার হুজরায় এশার নামাজ পড়ে আসলেন। আমার নবী আয়েশা কয়, ও বিবি, আমাকে আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি? কে কয়? কে কয়? নবীজি কাকে বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন। আম্মা জান বলেন, আমি ছুটি দিয়ে দিলাম। নবী কোথাও যাবে? কয় না, আমার হুজরার মধ্যে তাকায় দেখি অন্ধকার। আমার নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেলেন আমার পাশে, আমি শুয়ে রইলাম। আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। কেমন একজন নবী পাইছরে বিবারিয়ার মানুষ, চিনলি না রে বাবা। যদি নবীরে চিনতি, দাড়ি কাইটা নবীরে কাদাইতে পারতা না, চুলগুলো বেঈমানের লাইনে কাটতে পারতা না। কেমন একজন মায়ার নবী পাইছো রে বাবা, যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। এই একজন নেতার নাম ক যে মিথ্যা কথা কয় না। একজন পীর সাহেবের নাম বলো, মিছা কয় না। কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে ভুলেও কখনো মিথ্যা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, সূর্যের তাপ লাইগা নবীরে কষ্ট দিবে এইটাও যেন না হয়, মেঘের খণ্ড ছায়া যায়। আমার নবী হাঁটতেছেন, জঙ্গলের প্রাণীরা নবীরে সালাম জানায়, গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! আম্মা জান আয়েশা বলেন, ওই নবী রাতের ছুটি নিয়ে নামাজে দাঁড়াইয়া গেলেন। নবী দাঁড়াইছেন তো দাঁড়াইছেন, হঠাৎ আমি কান লাগাইয়া শুনি আমার নবী অজর দাঁড়ায় কাঁদতেছেন নামাজে দাঁড়ায়। এমন কান্না, এমন কান্না, নবীজির দাড়ি মোবারক ভিজিয়া যাইতেছে, জামা ভিজিয়া গেল, মনে হয় বৃষ্টির পানি টপ টপ করে পড়ে। আমার নবী রুকুর খবর নাই। হঠাৎ করে নবী দীর্ঘ টাইম কান্নার পর রুকুতে চলে গেলেন। রুকুর থেকে আর উঠে না, কান্না কান্না কান্না। এরে আমার নবী যদি এত কাঁদেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? নবীর তো কোনো গুনাহ নাই, তোমার তো গুনাহ ছাড়া কিছুই নাই। কি
পরিমাণ কান্না দরকার, আসলে কান্না নাই, গুনার কথা একবারও স্মরণ করো না। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর বাঁচবারে যুবক? এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? একবারও কি গুনার কথা চিন্তা করো না? আজকে যদি বাবা আমাদের হুজুরদের যত বাহাদুরি করি, আমগো পুঁজি হলো আল্লাহর কোরআন। এই কোরআনে যদি ভুল কেউ বের করে দিতে পারতা, আমরা আল্লাহর থেকে আলাদা হয়ে যেতাম। কোরআন যেহেতু সত্য, কোরআনের সব কথাই সত্য, এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা মজবুত হয়ে চলতেছি। ও আল্লাহর বান্দারা, মায়ার নবী রুকু থেকে আর মাথা উঠান না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ টাইম আমার নবী রুকুতে কান্নার পরে মাথা উঁচু করে এরপরে সিজদায় গেলেন। সিজদায় গিয়া এত কান্না শুরু করলেন, মায়ার নবীর কান্না এতটা পরিমাণ বেড়ে গেল, কান্না কান্না, সিজদা থেকে মাথা উঠান না। কোন রাকাতে দেখছেন নি? খবর নেই। প্রথম রাকাতের মাত্র প্রথম সিজদা, নবী এত কান্না কান্না শুরু করলেন, সিজদা থেকে মাথা উঠান না। এত কাদাই যে নবী কাঁদলেন, হঠাৎ করে পেছন থেকে আওয়াজ আসলো হযরত বেলালের জবানে। বেলাল ডাক দিয়া কয়, মায়ার নবী উঠছেন নি ঘুম থেকে? ফজরের সময় কাছাকাছি হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমার এই রকম মায়ার নবীর আশ্চর্য ঘটনা দেখে বড় পেরেশান হয়ে গেলাম। এরে নবীর আশিকের দল, আমার মায়ার নবী এত কষ্ট করলেন এই উম্মতের জন্য। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি দেখি আমার হুজরার মধ্যে বইয়া নবী গুনগুন গুনগুন করে কান্না করে। আমি বললাম, নবী কেন কাঁদেন? আমার ব্যবহারে কষ্ট পেয়েছেন নাকি? কয়, না না, কাঁদি কেন জানুনি রে আয়েশা? হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেছে। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে তওবা করো। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহ যেদিন ডাক দিবে, কেউ তোমারে আমারে ধরিয়া রাখতে পারবে না। আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ ডাকেন, তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহর দরবার থেকে কোথায় ভাগিয়া যাবা? যাওয়ার তো কোনো জায়গা নাই। মায়ার নবী কাঁদেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত হবে, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাবে, কান্নায় বিভোর হয়ে যাবে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, উম্মতেরা পাগলের মতো হইয়া নবীদের কাছে ঘুরবে, কেউ সুপারিশের জন্য জিম্মা নিবে না, নিজেরে নিয়ে ভাববেন আর কাঁদবেন। সর্বশেষ উম্মতগুলো আমার দরবারে আসবে। আম্মা জান বলে, নবী আপনি কোথায় থাকবেন হাসরের মাঠে? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আল্লাহর আদালতে দরবারে মাকাম মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা কাঁদবেন নিজের জন্য, উম্মতের কথা ভাববেন না। আর আমি একবারও নিজের কথা বলবো না, আমি আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো জাহান্নামে যেন না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন আপনি কি করবেন? নবী বলেন, আমার উম্মত গুলো বাছাই করে করে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। হাজার কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে? আম্মা জানকে নবী বলেন, একটা বকরি বা গরু যদি কপালের মধ্যে সাদা রেখা থাকে, চিনা কষ্ট না আসান? বলে আসান। নবী বলেন, আমার উম্মত যারা 5 ওয়াক্ত ওযু বানায় নামাজ পড়বে, ওযুর অঙ্গগুলো নূরের দ্বারা আলোকিত হয়ে যাবে। আমি দেখা দেখা উম্মত গুলো দইরা কাতার দিয়া লাইনে দাঁড় করাইয়া হাউজে কাউসারের কিনারায় যাব।
আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি দিব, এরপরে আমার উম্মতরা পান করবে লাইনে দাঁড়াইয়া। হঠাৎ কইরা এই লাইনের মাঝখানে একটা পর্দা পড়িয়া যাবে। আমি বলবো, ফেরেশতারা পর্দা দিলা কেন? ও নবীজি, এই উম্মত গুলো যারা পর্দার বাহিরে, এরা আপনার খাঁটি উম্মত না। আপনি দুনিয়া থেকে যাওয়ার পর এই উম্মত গুলো আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, দাড়ি রাখে নাই, টুপি পরে নাই, আপনার সুন্নত নিয়ে মস্কারা করেছে, উপহাস করেছে, ঠাট্টা করেছে। নামাজ পড়ে নাই, যারা পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। আমার নবী তখন বলবে, সোহকান সোহকা, ও উম্মত আমার থেকে ভাগিয়া যাও। আল্লাহ না করুন ওই নবীর ভাগার দলে যদি আল্লাহ না করুন পড়িয়া যাই, তখন বলো বাবা কি উপায় হবে? ওই সময় জাহান্নাম ছাড়া উপায় নাই। আর আল্লাহর আদালত বড় কঠিন। এক সেকেন্ড দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, গরম আসলে বাসায় গিয়া ফ্যানের বাতাস না চালায় ঘুমাইতে পারি না, মশারি ছাড়া মশার কারণে ঘুমাইতে পারি না। ও গুনাহগারের দলেরা, ওই কবরে যদি তওবা না করে গুনাহ নিয়ে যাও, কই পাইবা মশারি বলো? ওই জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ ডাকছেন, বান্দা তওবা কর, আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। ও যুবকেরা, গুনার কথা স্মরণ করে অন্তর দিয়া গোপনে আমার আল্লাহকে ডাক দাও, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকা মেনে চলবা, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইবা না। তওবা যদি নসিব হয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলাকে ডাকো। জীবন চলিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, বেয়াদবি করবা না। ওরে আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? হায়াতের মালিক আমার মাওলা, ওই আল্লাহর উপরে ভরসা করে তওবা করো। অন্তর যদি তৈরি হয়ে যায়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি নিয়ত যদি তওবার জন্য হয়েই থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, আমরা গুনার কথা স্মরণ করে তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, মানুষ কত সম্মানের চেয়ারে বসায়, অথচ গুনার কারণে আমার জিন্দেগি বড় নাপাক। আজকে গোপনে আপনার দরবারে তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহ, আমার একটা কলিজার যুবকেরও খালি ফিরাইয়া দিও। আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার মানুষের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ওরে আল্লাহর গোলামের আমার মাওলাকে আল্লাহ বলে একটু ডাক দাও। ও আল্লাহ, একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না, সবার সিনায় হেদায়েতের বাতি জ্বালাইয়া দেন। আয় আল্লাহর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, ওই কবরে জাহান্নামের আগুন সইতে পারবো না, মাটির চাপ সইতে পারবো না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করিয়া নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।